22 জানুয়ারি পূর্ণভূমি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের এটি তার প্রথম যাত্রা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে ও হযরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার এই রাজনৈতিক সফরের সূচনা হবে। সিলেট থেকে ফয়জুল হক শিমুলের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলীয় শীর্ষ নেতৃত্বকে সামনে রেখে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন সিলেট বিভাগ বিএনপি, যা স্থানীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ, আগামী 22 তারিখ আমাদের দলের চেয়ারপারসন আমাদের সিলেটের পূর্ণভূমিতে পদার্পণ করবেন এবং সেখান থেকে মৌলভীবাজার শেরপুরে একটি জনসমাবেশ করবেন। সেখানে আমাদের বড়লেখা উপজেলা তথাপি নিজবাদুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ এই দিন আমরা আমাদের নেতাকে স্বতঃস্ফূর্ত অভ্যর্থনার মাধ্যমে আমরা স্বাগত জানাব। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 22 তারিখ সিলেট এবং মৌলভীবাজারে আসতেছেন। আমরা নিজবাদুরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সমূহ সহযোগী সংগঠন আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রাখছি। আমরা আগামী 22 তারিখ ইনশাল্লাহ মৌলভীবাজারে ওনাকে বরণ করে নিব। দলীয় কর্মসূচি অনুযায়ী মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক জনসমাবেশে অংশ নেবেন। এসব সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় দলীয় কর্মতৎপরতা চোখে পড়ছে। 17 বছর পরে দুলাভাই দেশ আইসন, আর 17 বছর পরেও কিন্তু তাই সিলেট আইরা হিসাবে আমরা মনোহরক্কা খালি প্রতিদিন ক্যালেন্ডারও ফাটা উল্টাইরাম আর ফাল্টাইরাম। কোন দিন তারেক রহমান সিলেট আইটার, কোন দিন খান্দা থেকে মন ভরে দেখতাম না তারে। আপনি মনোহরক্কা যেদিন আইসন তাই বাংলাদেশ আইসন, যেদিন এদিন যত মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করি আর কি সিলেট মানে তারেক রহমান আওয়া উপলক্ষে, আমরা দুলাভাই আওয়া উপলক্ষে মানুষের মানে জনসমুদ্র হইবা সিলেট। ভাই আমরা দুলাভাই আইরা সিলেট, আমরা তো গর্বে অনেক আনন্দিত এবং গর্বিত। আমরা কত তারিখে যে 22 তারিখ হইতো, আমরা ও তারিখ ক্যালেন্ডারে ফেরতে দিন এবার দেখাই যে 22 তারিখ আয় না কেন, 22 তারিখ আয় না কেন। জানুয়ারি মাস হতো লম্বা, 22 তারিখ পাইয়ার না তুকাইয়া আমরা দুলাভাই আইরা আমরা কত খুশি। আর সিলেট যে আইরা বিগত যত সরকার হল সিলেট আইসন এর চেয়ে দ্বিগুণ কিতা কই। আমি তো কই সিলেটের খানায় ভরপুর হয়ে যাব সব মানুষে গিয়া। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দলের চেয়ারম্যান 22 তারিখ আগামী 22 তারিখ আলিয়া মাদ্রাসা মাঠও এবং তিনি আমরা শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত এবং নির্বাচনী প্রচারণা শুরুর উদ্দেশ্যে আমরা সিলেট আইরা আমরা অত্যন্ত খুশি। এই খুশি নিজে থেকে বা প্রকাশ করার মতো নয়, কারণ উনি নিজেও বলেছে উনি হাফ সিলেটি। আর বিশেষ করে হইলে উনি আমাদের সিলেটের দামান সম্পর্ক হয়তো ভাই হিসেবে আমাদের দুলাভাই যখন সিলেট আসতেছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী খুবই আনন্দিত এবং তারা অধীর আগ্রহে বসে আছে কবে 22 তারিখ হবে। উনি যখন 25 তারিখ দেশে আসছেন আপনারা দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনাকে রিসিভ করেছে। ইনশাল্লাহ আমার ধারণা এই আলিয়া মাদ্রাসা কেন গোটা সিলেটের দিন তারেকময় হয়ে যাবে। এই সফরকে ঘিরে শুধু বিএনপির নেতাকর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মাঝেও কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। অনেকের প্রত্যাশা এই কর্মসূচির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে। আর দলের প্রধানের এমন বার্তা শোনার অপেক্ষায় সিলেটবাসী। সিলেট থেকে প্রচারণা শুরুর মাধ্যমে বিভাগটিতে বিএনপির সাংগঠনিক শক্তি নতুনভাবে প্রদর্শনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানায় জেলা বিএনপির নেতাকর্মীরা। সিলেটবাসী ইতিহাসে সাক্ষী হতে চলছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রথম প্রচারণা সিলেট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু করতে যাচ্ছে। আমাদের এই প্রচারণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তন যেমন পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে ওনার প্রত্যাবর্তন, জনগণের জনসমাগম, ঠিক ইনশাআল্লাহ সিলেটবাসীও নির্বাচনী প্রচারণাকে ইতিহাসের সাক্ষী করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমি সকলকে আহ্বান করব বিএনপির এই প্রচার
অনুষ্ঠানটাকে আপনার ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আপনারাও শরিক হয়ে আলিয়া মাদ্রাসার ময়দানের জনসভাকে ঐতিহাসিক জনসভা হিসাবে রূপান্তরিত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি আমার বিয়ানীবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে। এবং আমরা বিয়ানীবাজারবাসী বিশাল প্রস্তুতি নিয়ে এগুচ্ছি। আমরা আশা করি 3 থেকে 4 হাজার নেতাকর্মী নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে আগের দিন রাত্রে থেকেই আমরা মাঠে অবস্থান করব। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী 22 জানুয়ারি আলিয়া মাদ্রাসা ময়দানে সকাল 10 কোটিকার সময় সিলেট সংসদীয় 6টি আসনের এমপি প্রার্থী এবং সুনামগঞ্জের এমপি প্রার্থীদের সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে পরিচয় করিয়ে দিবেন। এই উপলক্ষে আমরা যেহেতু দূরবর্তী এলাকা বিয়ানীবাজার, আমরা পূর্বের রাতেও 21 জানুয়ারি আমরা সিলেটের অভিমুখে রওনা দিয়ে সেখানেই চলে যাব। আমাদের নেতার এবং এই সিলেটের সর্বপ্রথম নির্বাচনী প্রচারণায় আসতেছেন, এই জন্য সফলতার লক্ষ্যে আমরা সর্বস্তরের নেতাকর্মী সফলের লক্ষ্যে আমরা সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে গিয়া জড়ো হব। এবং গতকালকে আমাদের সিলেট জেলা বিএনপির উদ্যোগে একটি কর্মী সভা হয়েছে, সেই কর্মী সভাতেই সমানভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। নেতৃবৃন্দের মতে রাজনৈতিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সিলেট থেকেই এই যাত্রা শুরু করা কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। 22 জানুয়ারি দিনটি সিলেট বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। তারেক রহমানকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা এই সফর দেশবাসীর সামনে একটি স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা তুলে ধরবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।